ডাকঘর থেকে উধাও 12 লক্ষ টাকা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে। অভিযোগ, পুলিশে নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি। টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। এতে আশার আলো দেখছে জামালপুরের পাল পরিবার। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল। স্ত্রী রাধামণি এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার। রঞ্জিত পেশায় কুমোর। কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে। সব মিলিয়ে প্রায় 12,20,000 টাকা। অভিযোগ, সেই টাকায় হাওয়া। হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে। অনেক জায়গায় চিঠি করি, পোস্ট অফিসে করি, ডাক বিভাগে করি, বর্ধমানে করি, আর কলকাতায় মেন ডাক বিভাগে করি। থানাতে যায়, কোনো সাপোর্ট পাইনি, ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে। এ অভিযোগ, পুলিশে নালিশ জানিয়েও লাভ হয়নি। শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার। সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। আমরা যাতে গরিব মানুষ, বুকের রক্ত জল করা পয়সা, যাতে আমরা পয়সাটা ফিরে পাই, সেইটাই আমার 10-12 জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে, নাহলে আমাদের মরে যেতে হবে। আজকে তো সিআইডিকে তদন্তভার দিয়েছে, এবার কি আশা রাখছেন হাইকোর্টের প্রতি? হ্যাঁ, অবশ্যই আশা রাখছি। বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী। তখন টাকার প্রয়োজন। জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান। অভিযোগ, তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তা শুনে মাথায় হাত। অভিযোগ, এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার। সেই মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ। তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলে দাবি পাল পরিবারের। অনেক কষ্টের টাকা, আমার দেওরের মাটির কাজ করার টাকা। যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে, আর যদি না পাই কেন রাখবো? পোস্ট অফিসের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তো। অর্ণব হাজরা ও শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।